প্রবাসীর মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন যারা আমার কাছে আসে আমার সর্বোচ্চটুকু দিয়ে আপ্যায়ন ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আমরা তার মাকে রাজার মতো বসায় রাজরানীর মতো রাজকীয় ডেলিভারি দিচ্ছি তার স্বপ্নের গাড়িটা। না খুশি আন্টি? খুশি? অনেক খুশি। সবাই খুশি? সবাই খুশি। তাহলে কি লাভ হবে? থ্যাংক ইউ সো মাচ। নয়ন ভাই চলে আসছে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে। আসলে নয়ন ভাইকে দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ একদম পুরা হিরোর মতো সবকিছু মিলে। সত্যি কথা তো এটাই। ব্যাপারটা হচ্ছে ওর জন্য একটা বাইক দিতে আসছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করছে মা, মামা, ভাগ্নে, চাচা আরো ওয়াইফ, সবকিছু মিলে আমি মনে করতে পারি আজকে ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস বিকজ অফ নয়ন আসছে তার স্বপ্নটা, এবং এর আগে আরো অনেক বাইক চালিয়েছে। আর প্রবাস থেকে ভাই এবং বাড়ি থেকে বাবাই প্রবাসে, দুজনে প্রবাসে। যাক থ্যাংক ইউ, আমার বাসার মতো মনে হয়েছে তাই। যাই হোক, সেক্ষেত্রে আমরা ডেলিভারি দিচ্ছি। আর অবশ্যই আজকে এটি মেমোরি করে রাখার মতো, কারণ কি অনেক কিছু আছে আমি জোর করে লাগিয়েছি। প্রবাসীর মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন যারা আমার কাছে আসে আমার সর্বোচ্চটুকু দিয়ে আপ্যায়ন ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আর এতটুকু ভাবে এত রাত পর্যন্ত যদি সেই সার্ভিসটা পাইছে, কেমন লাগছে সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা। যাই হোক, আমি আমার আল্লাহ আমার রাসূল আমার রব আমার গুরুজন সবাইকে শ্রদ্ধা স্মরণ করে আমরা তার মাকে রাজার মতো বসায় রাজরানীর মতো রাজকীয় ডেলিভারি দিচ্ছি তার স্বপ্নের গাড়িটা। নাকি জীবনে অনেক বাইক আপনারাও কিনেছেন, উনিও কিনতে আসছে, যে কেমন লাগলো সবকিছু মিলে জানাবেন নাকি। যাক থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে পরিচয় হবো, তোমার সাথে পরিচয় হবে। নয়ন তোমার কি লাগে? ছোট ভাই। আর নয়নকে ভালো করে দেখাও, নয়নকে ভালো করে দেখাও। নয়নের মা। আন্টি আসসালামু আলাইকুম। আপনার এখানে এসে কেমন লাগছে? মানে এই যে পরিবেশটা সবকিছু মিলে আপনি কি বলতে পারবেন যে এটা আজকে প্রথম দেখা হয়েছে এরকম? কিন্তু মনে হচ্ছে না না। তোমার ভাগনা? হ্যাঁ, নাম কি? মাহিন ইসলাম আদর। আদর। কবে বাইক চালাবা এটা? 1 বছর পর। 1 বছর পর? যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনার কেমন লাগলো? জি ইনশাআল্লাহ আমাদের পরিবেশ অনেক ভালো লাগছে। সত্যি? সত্যি। ভাই আপনার কেমন লাগছে? জি ভাই। একদম মন থেকে বলবেন। কিশোরগঞ্জে বাজার অবশ্যই। আপনি বলেন, মানে একদম। অ্যাকচুয়ালি হৃদয় ভাইয়া অনেক ভালো মানুষ। আসার পরে বাইক কেনার আগে আমাদেরকে ডিনার করাইছে, দেন তারপরে বাইকের কাজ করে। আসলে হৃদয় ভাইয়ের ব্লগ আমরা নিয়মিত দেখি। উনি অনেক ভালো মানুষ, উনি বিহেভ এবং উনি ওনার আচার আচরণ অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু বাইকের ব্যাপারে যত কিছু করেছি বা যা কিছু করছি আপনাদের উপর দিয়ে করেছি, জি। জোর করে করেছি। জি, জি। কেমন লাগছে? না অ্যাকচুয়ালি এখন বাইকটা আগে যে লুক ছিল এখন অনেক সুন্দর, অনেক গর্জিয়াস লাগছে। গর্জিয়াস। তো সেক্ষেত্রে আমার পরে ছেলেদের মানে খারাপ হয়নি। না না না। আন্টি খারাপ হইছে? যাক নয়ন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একদম এয়ারপোর্ট থেকে সোজা? এয়ারপোর্ট থেকে কোন দেশ থেকে চলে আসলা? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর ছিল? ওই ল্যান্ড করছে আপনার 6টার দিকে, হ্যাঁ। ঠিক আছে। দেন তারপরে বাইক কিন্তু একদম ডাইরেক্ট আপনার এখানে। আমার এখানে। এখন এখান থেকে আমার ভাই কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। সবকিছু মিলে আপন টাপন যা করেছি, তুমি খুশি? আলহামদুলিল্লাহ। খুশি আন্টি? খুশি? অনেক খুশি। সবাই খুশি? সবাই খুশি। তাহলে কি লাভ হবে? থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকের এই আনন্দ ঘন মুহূর্তটা আমি প্রেম মন্দির করে রাখার জন্য ভিডিওটা করেছি। আর দেশে দেশে বাজার প্রবাসী ভাইরা আছেন, তাদের মা বাবা ভাই বোন প্রাইভেট গাড়ি কিনতে পাঠান আমার কাছে, বাইক কিনতে পাঠান, অনেকে ফ্ল্যাট কিনতেও পাঠান আমার কাছে। তাদেরকে সবাইকে বলবো যে হৃদয় ভাই হচ্ছে আপনাদের একটা পরিবারের একটা অংশ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি সবার হৃদয়ে থাকি। এক্স্যাক্টলি। কথা ঠিক না? ঠিক আন্টি? জি, জি, সবার হৃদয়ে তো আমি আছি। দ্যাটস ওয়াই সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো। নয়ন তার ফ্যামিলি নিয়ে তার এই সুন্দর এই বন্ডিংটা নিয়ে বেঁচে থাকুক এবং তার উত্তর আরো অনেক সাফল্য কামনা করুক। এরপরে প্রাইভেট কার কিনুক, সেটা আমি বেচবো নাকি আন্টি? ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আঙ্কেল আর প্রবাস থেকে আঙ্কেল এবং মুরাদ এবং হচ্ছে আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসা থাকলো। আপনারা অনেক কষ্ট করেন, ইনশাআল্লাহ প্রবাসীরা ভালো থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার আমার আল্লাহ রাসূল আমার রব আর গুরুজন সবাইকে শ্রদ্ধা স্মরণ করে আজকের এই আনন্দ ঘন মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। হ্যাঁ আন্টি? জি, আমাদের আদর দোয়া করুন। আদর তো ভালো থেকো ভাই, ভালো থেকে। জি, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।